ডিজে বাপি মন্দার পর্বতকে বেষ্টন করে একদিকে টানলো দেবতা আর একদিকে টানলো দৈত্য। জল পাক দিয়ে হিরণ্যক্ষ যা যা ফেলেছিল সব তুলে নিল। অমৃত, লক্ষ্মী, পারিজাত, ঐরাবত, কামধেনু, চাঁদ। চাঁদ উঠে আকাশে আলো দিয়েছিল মায়েরা। হরে কৃষ্ণ। এটা কবে হয়েছিল মা? সত্যযুগ। সত্যযুগে একবার হয়েছিল সমুদ্র মন্থন, আর কলিযুগের মাটিতে চলছে অবিরত সমুদ্র মন্থন। সমুদ্র মন্থন কি? সরল কথায় আসি, আমরা সোজা কথায় আসি, এদিকে টানাটানি এদিকে টানাটানি। তা সংসার সমুদ্রের দিকে তাকিয়ে দেখুন, ছেলে বউ টানছে একদিকে, বাবা মা টানছে আর একদিকে। এই মন্থন করতে করতে পাড়ার লোক গিয়ে কোনোটা অমৃত করে দিচ্ছে আর কোনোটা বিষ হয়ে যায়। আবার আমরা পলিটিক্যালের মানুষ, এরা বলে আমাদের নীতি ভালো, এদিকে এসো, টানছে। ওরা বলে জব কার্ডের টাকা মারবে, এদিকে এসো, ওরাও টানছে। সমস্ত জায়গা চলছে সমুদ্র মন্থন। কিন্তু আজকে আপনারা যে সমুদ্র মন্থনে বসেছেন, গৌরাঙ্গ মহাপ্রভু করুণার সমুদ্র, এই সমুদ্রে আপনারা যারা ডুব দিয়েছেন মায়েরা, আপনাদের জীবন ধন্য, আমারও জীবন ধন্য। হরে কৃষ্ণ। এ হলো করুণার সমুদ্র। এখানে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, তবে চাওয়ার একটা নিয়ম আছে। এখানে ভগবান এসেছে। রাধা কথা যেখানে হবে 1 সেকেন্ডের মধ্যে ভগবান আসতে হবে, তা না হলে হিন্দু শাস্ত্রে যত বই পাঠ আছে পুড়িয়ে দিতে হবে, জলে ফেলতে হবে, মঠ মন্দির ভেঙে দিতে হবে। সংবিধান আছে যেখানে, সে আপনি যদি ঘরের মধ্যে বসে রাধাকে ডাকতে পারেন, কৃষ্ণ সেখানে যাবে। সংবিধান আছে মায়েরা। যাই হোক, ভগবান এখানে এসেছেন করুণার সমুদ্র। এই দেখুন করুণা করুণার সিন্ধু করুণার সিন্ধু জগনে গাথিয়া হরি নাম নাম চিন্তা নিজ গুণে গা নিজ গুণে গা হরি নাম চিন্তা নিজ গুণে গাথিয়া গৌরী হরি জীবের দশা মলিনী হে রে মলিনী হে ষোলো নামে 32 করে ফুলি তুলে হরি নামের মালা গন্ধে করে বলে হে কলির জীব
করতে হবে না, হবে না। একবারে হরি নামের মালা পড়ে না হরি নামের মালা পরে নিলে তোমাদের দুঃখ যাবে, জ্বালা যাবে, যন্ত্রণা যাবে, ব্যথা যাবে, বেদনা যাবে। একবার কৃপা করে হরি নামের মালা পরে না পরে জগনে গাথিয়া হরি নাম চিন্তামণি, জগনে গাথিয়া হরি নাম চিন্তামণি, জগজন পরায় উপহার করুণার সিন্ধু ভক্তমন্ডলী বাবা, ভক্তিমতী মায়েরা, আজকের এই তেঁতুল বেড়িয়া মন্টুটাম নাই আর হরিবাসরে ভগবান এসেছেন। আপনারা যে যেখানে বসেছেন যার যা চাওয়া চেয়ে নিতে পারেন, তবে অতিরিক্ত চাইবেন না। মনে পড়ে বীরভূমে সেই ছেলেটার কথা, বীরভূম জেলায় অন্ধ, দু চোখ অন্ধ, কিন্তু সে মহেশ্বরে গুণগান করত সব সময়। আর অন্ধ বলে মা যখন সরোবরে স্নান করতে নামতো, মানে পুকুরে যখন স্নান করতে নামতো, পাড়ার ছেলে মেয়েরা এত দুষ্ট, ওকে ঢিল ছুঁড়ে ছুঁড়ে মারত। ও তো অন্ধ, এখন ওই ঢিলের আঘাতেও কিন্তু ঘাট হারিয়ে ফেলত। আজকে জলে নেমেছে, সবাই ঢিল ছুঁড়ে মারছে, ও ঘাট হারিয়ে এবার জঙ্গলের দিকে উঠে চলে যাচ্ছে। জঙ্গলের দিকে যখন উঠে চলে যাচ্ছে, মহেশ্বর বলল, এই রে, জঙ্গলে হিংসা জীবজন্তু আছে, একে ক্ষতি করতে পারে, মেরেই ফেলতে পারে। তো এ তো সবসময় আমার ডাকে, তাহলে এর একটা উপকার করতে হবে, নইলে জগতে মহেশ্বর বলে কেউ চিনবে আমায়। এইবার ও তো হাতে পায়ে হেঁটে জঙ্গলের ভিতর ঢিলের আঘাতে ঢুকছে, আর মহেশ্বর গিয়ে বলে, অন্ধ কে কে? বললে, বাবা আমি মহেশ্বর। প্রভু তুমি এসেছো? এই আমি অন্ধ বলে আমি মনে করি যে আমি শুধুই ডেকে যাচ্ছি, তুমি এসেছো, আমার ডাকে সাড়া দিয়েছো। বললো, হ্যাঁ এসেছি, চিল্লাবি না, তোর ডাকে এসেছি, তোর দেখা দিয়ে চলে যাব। বললে, আমি তো দেখতে পাই না। ও তা তুই আমার সব সময় ডাকিস, কি চাস বলতো দেখি, কি চাস? যা চাইবি একবার চেয়ে নে, আমার হাতে সময় নেই। এ বলে, এই তো মুশকিল হয়ে গেল, একবার চাইলে কি চাইবো? চোখ ভালো করতে চাইবো না, ভালো বউ চাইবো না, বিষয় সম্পত্তি চাইবো না, পাকা বাড়ি? একবার চাই, কোনটা চাইবো? চোখ যদি ভালো করি খাবো কি? বউ যদি ভালো হয় চোখ নিয়ে থাকবে কেন? চিন্তা করছি, একবার চাইতে হবে। এই কি হলো? প্রভু একটু ভাবছি, একটা মিনিট সময় দিলে আমি ভেবে নেব। 1 মিনিট পরে বলে, হয়েছে? বললে, হ্যাঁ। বললে, প্রভু আমি একবারে চেয়ে নিচ্ছি, আপনি তৈরি হই। বললে, হ্যাঁ তুই একবার যা চাইবি তাই দেবো। এই দেখুন চাইছি, আমি এই চাই, যত দূর আমার লক্ষ্য যাবে আমি দেখবো সম্পত্তি আমার, 3 তলার ওপরে বসে আমার নাতি সোনার থালায় বসে সোনার চামচে পায়েস খাচ্ছে। বললো, শালা এ তো অন্ধ হলে কি হবে, বুদ্ধি আছে তো, একবারে তো সবকিছু চেয়ে নিল, যতদূর দেখবো সম্পত্তি। তাহলে চোখ ভালো হয়ে গেল। নাতি পায়েস খাচ্ছে, বিয়ে না হলে কি নাতি হবে?
তাহলে বিয়ে হলো, নাতি হলো, তিনতলা বাড়ি হলো, সব হলো। বললো না তুই পারবি বাবা। হ্যাঁ দিলাম তো দিলাম। তো মায়েরা চাইতে গেলে একটু কায়দা করে চাইবেন। হরে কৃষ্ণ। যারা দে ভগবান এখানে এসেছে, এইবারে যাব, হাতে সময় ধীরে ধীরে কমে আসছে। আপনারা যে জন্য আজকে বসেছেন বা আছেন আমি জানি, আমার পরে আমাদের কীর্তন আচার্য আছে রাধাপদ বাবু, এই জন্য আপনারা এসেছেন, উপলক্ষ আমি। তো যাই হোক, ঘরের ছেলে একটু গুছিয়ে শুনবেন, খারাপ বলবো না নিহাত। এইবারে যাব মধুময় বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে সুন্দর একটি লীলাপালা আস্বাদন করাবো। তবে বৃন্দাবনে যাওয়ার আগে একটা কথা বলে যাব, হয়তো লীলাপালায় গেলে আর বলতে পারবো না। এটা আমার ব্যক্তিগত, কীর্তনে কথা নয়। আমরা হিন্দু মানুষ, সনাতন ধর্মের মানুষ, আমরা যারা কীর্তনিয়া, আমি কারণ নাম বলবো না, গুরু গোবিন্দ গোসাই কিছু মানছে না। ভগবানদের বলা হচ্ছে অসুর। মালা জপে, তিলক কাটে, তারা নাকি চিটিং বাজ। কীর্তনিয়ারা বলছে, আপনারা শুনে দেখবেন। আমি তাদের দলে নয় বাবা। আমি আপনাদের একটাই কথা বলে যাব, যাদের গুরু আশ্রয় হয়নি খুব তাড়াতাড়ি গুরু আশ্রয় করে নেবেন। ছেলে মেয়েদের যদি না হয়ে থাকে দিয়ে দেবেন মায়েরা। খুব মজা আছে, খুব মজা আছে। এমন কিছু খরচ তো নয়। গুরু মন্ত্র ছেলে মেয়ের দেবো, নিজেরা নেব, এমন কিছু খরচ নয়। করে নিয়ে দেখুন, 3 মাসের মধ্যে সংসার যদি না উন্নতি হয়, যে ঝগড়া দ্বন্দ্ব যদি না মিটে যায়, আমি কীর্তন গাওয়া ছেড়ে দেব। গুরু এমন বস্তু, গুরু আশ্রয়টা করুন মায়েরা। এই দেখুন, আমরা সংসার সংসার করে শেষ হয়ে গেলাম। হ্যাঁ, একজন ব্যক্তি ভক্ত, একজন ব্যক্তি ভক্ত গুরু থেকে দীক্ষা নিয়েছে, নিয়ে একদম জায়গা জমি ছিল না, 20 বিঘে হয়েছে। 20 বিঘে পর্যন্ত 20 বিঘে। বাড়িতে মন্দির করেছে, সানের ঘাট, গোয়ালে গরু, মাঠে ধান, পুকুরে মানে ফুলের মতো সংসার। গুরুদেব বলল, এ তো যা করেছে ভালো করেছে, এর এইবারে একটু তীর্থ দর্শন করাতে হবে। গুরু কৃপাহীকে বলো। গুরু যখন গিয়েছে, গুরুকে আহ্বান করে বলছে, গুরুদেব এই জায়গা জমি সব আপনার কৃপায় হয়েছে। এই যে সানের ঘাট, এ আপনার কৃপায়। এই যে মন্দির, এ আপনার কৃপায়। এত তার গুরু ভক্তি। তা বললো, বাবা এই দেখ, আমার কৃপায় নয়, আমি উপলক্ষ, সব ভগবানের কৃপায় হয়েছে। তোর এইবার একটা ভালো জায়গা নিয়ে যাও। কোথায়? এই দেখুন কি বলছে মহাজন, কি বলছে। এক গুরুদেব গিয়ে বলে, তাহার শিষ্যর দিন থাকিতে চলো বাবা বৃন্দাবনে যাই। দিন থাকিতে চলো বাবা বৃন্দাবনে যাই। দিন থাকিতে চলো বাবা বৃন্দাবনে যাই। এক গুরুদেব গিয়ে বলে, তাহার শিষ্যর ঠাঁই, দিন থাকিতে চলো বাবা বৃন্দাবনে যাই। হরি হরি বল। দিন থাকিতে চলো বাবা বৃন্দাবনে যাই। দিন থাকিতে চলো বাবা বৃন্দাবনে যাই। আর সংসারের কর্ম তুমি অনেক করেছ গো, এবার করিতে ঈশ্বরের ভজন। দিন থাকিতে চলো বাবা মধুর বৃন্দাবন। হরি হরি বল। আর দিন থাকিতে চলো বাবা মধুর বৃন্দাবন। দিন থাকিতে চলো বাবা মধুর বৃন্দাবন। গুরুদেব এই কথাটা আমি মানতে পারলাম না। এইবারে গুরু ভক্তিটা দেখুন মায়ের, এদিকে তাকান। গুরুদেব বলছে, বাবা তোর 1 পয়সা খরচ নেই, চল তোর বৃন্দাবনটা দর্শন করিয়ে আনি। বলে, গুরুদেব আপনার সব মেনেছি, এই কথাটা মানতে পারলাম না। কেন? বলে, আমার গিন্নি এত ভালোবাসে, ছেলে এত ভালোবাসে, মেয়ে ভালোবাসে, নাতি নাতনি ভালোবাসে,
এই ফুলের মতো সংসার রেখে আপনার সাথে আমি বৃন্দাবনে যাব, তাই কি হয়? গুরুদেব বলছে, বাবারে এই এদিকে তাকা, সংসারে ভালোবাসা কতক্ষণ? মায়েরা শুনে রাখো, সংসারে ভালোবাসা কতক্ষণ? বললো তোর কর্মক্ষমতা যতক্ষণ, সংসারে ভালোবাসা ততক্ষণ। সংসারে কর্মক্ষমতা যা শেষ, তার ভালোবাসা শেষ। কি মা ঠিক বলছে গুরুদেব? তো এ বলে না, আমার সংসার অন্যরকম। আমি যদি না কোনো ইনকাম করতে পারি, তবু আমার স্ত্রী যেমন ভালোবাসছে তেমন বাসবে, ছেলে যেমন বাসছে বাসবে। সংসারে ভালোবাসা দেখবে, আপনারা একটু দেখুন সংসারে ভালোবাসা। গুরুদেব তো ঝোলা থেকে একটি গাছের শিকড় বের করেছে, ঝোলা থেকে। এই বাবা এই শোন, এইটা তুই জিভের তলায় দিলে অটোমেটিক তুই মারা যাবে। ডাক্তারবাবু এসে তোর ডেথ সার্টিফিকেট দিয়ে দেবে, কিন্তু কে কি বলছে তুই শুনতে পাবি। কেন এটা করবো আমি? আচ্ছা সংসারে ভালোবাসাটা দেখ না, তারপর নয় সিদ্ধান্ত নিবি বৃন্দাবনে যাবি কিনা। বলো ঠিক আছে। এ তো গাছের শিকড়টা নিয়ে খাওয়া দাওয়া করেছে, মা মাছ মাংস খেয়েছে, খেয়ে রাত্রে স্বামী স্ত্রীর শয্যা পরে শয়নে আছে। গিন্নির কাছে বলছে, শুনছো? শোনো না, বলো। জোরে বলা যাবে না, পাশ ফেরো, বলো। আগামীকালে বেলা 10টার সময় আমি যাব মারা, আমার জন্য চিন্তা কেউ আর করো না তোমরা। আমার জন্য চিন্তা আর করো না তোমরা, আমার জন্য চিন্তা কেউ করো না তোমরা। গিন্নি পাশে শোয়া ছিল, মুখটা চেপে ধরে চুপ চুপ। এমন অলক্ষণে কথা বললো না, এমন অলক্ষণে কথা বললে কেন রাত্রে? আমি কি নিয়ে বাঁচবো? তুমি মরে গেলে আমি কি নিয়ে বাঁচবো? এ ভিতরে ভিতরে বলে গুরুদেব তবু বলে বৃন্দাবনে যেতে হবে। গিন্নি শুনেই মাত্র এখন মরিনি, কি কাকুতে মিনতি করছে। শোনো না ও পারুলে মা, শোনো, মানুষ তো চিরদিন থাকে না গো। তা শোনো শোনো, আমার বড় সাধ, বড় বাসনা, আমি কোনো অন্য কাঠে, পাড়ার কাঠে পুড়ে মরবো না, জ্বলবো না। কি করব? বলে ওই যে দক্ষিণ দিকে পাড়ে যে সব আম গাছ বসিয়ে, সব থেকে মিষ্টি আম গাছ যেটা, ওইটা দিয়ে আমার পড়াবে। কেমন? জড়িয়ে ধরেছে, আম গাছ দিয়ে পড়াবো কেন? আমার দেহটা তোমার সঙ্গে দিয়ে পড়াবো। কান্নাকান্নি করে। এ বেটা পরের দিন ঠিক বেলা যখন 10টা বেজেছে, মায়ের পরের দিন বেলা 10টার সময় গুরুদেব আরেকটা কথা বলেছিল, তুই যেখানে পড়ে মরিস না কেন, হাত দুখানে এরকম টান করে রাখ। পরের দিন বেলা 10টার সময় ছাদের উপরে গিয়ে টান টান হয়ে পড়ে থাকে, সেই ছাদের উপরে মরে। টান টান হয়ে আছে ছাদের উপরে মরে, ছাদের উপরে টান টান হয়ে পড়ে আছে। গিন্নি গিয়ে কাঁদে, সর্বনাশ হয়েছে, স্বামী মারা গেছে, যা বলেছে তাই করেছে। পাড়ার লোক সবাই ডেকেছে, পাড়ার লোক বললো শালা টাকা আছে, ভালো শ্মশানে গেলে খাওয়া হবে, ভালো দল বেঁধে চলে এসেছে। কিছু ইয়ং ছেলেরা তত্তর করে দোতলায় উঠে গেছে, এবার নামিয়ে আনবে, এবার ধরে তুলেছে, হাত তো এরকম হয়ে আছে, দরজায় লেগে যায়, এদিকে টানে লেগে যায়, ওদিকে টানে লেগে যায়। ও খুড়িমা, ও খুড়িমা, ও খুড়িমা, এদিকে তাকা, একটা কাটারি দাও, দরজা কাটতে হবে, কাকা বাবুর হাত তো বেঁধে গেছে। খুড়িমা তখন বলে, বাবা রে, সেগুন কাঠের দরজা কেটে নষ্ট করবি, যে গেছে তো গেছে, হাত দুটো তোরা ভেঙে। এ তো শুনতে পাচ্ছে, মরেনি তো। বলে শালা কালকের বলছিল আমার দেহ দিয়ে তোমার পড়াবো,
আর এখন 1 ঘন্টা মরতে পারিনি বলে হাত ভেঙে দেয়, এদের বিশ্বাস নিয়ে ধীরে ধীরে হাত দুটো লুজ করে নিয়েছে। এবার দোতলার মানুষ এনে গাছতলায় নামিয়েছে, 2 চোখে দুটো তুলসী পাতা দিয়েছে। ছেলেরা বলে, ও খুড়িমা দরজা কাটতে দিলে না, ভালো হয়েছে, হাত কোন রকমে পার করে এনেছি, তা কাটারি দাও, আম গাছ কাটতে হবে, কাকার পড়াতে হবে। না রে বাবা, ওই একটা মাত্র মিষ্টি আম গাছ নাতি নাতনি জামাইপন এসে খায়, আর মরা গরুর ঘাস বুঝে কি হবে? তোরা গিয়ে ওই শুকা গাছ দিয়ে পুড়িয়ে দিয়ে। শুকা গাছ মানে কি জানেন না? এটা কলা গাছ, যা আসলে পড়ে। এবার কান্নার ভিতর কান্না শুরু হয়ে গেছে। বলে সেটা কেমন? বাবা মা মারা গেলে আমরাও কাঁদি, কেঁদেছি, আমারও বাবা মা নেই, কিন্তু কান্নার ভিতরে কান্নাটা শুনেনি। পাড়ার লোক কারি হয়ে গেছে, গিন্নি গিয়ে এমন মাথা ঠুকছে পায়ের উপর, ওগো চলে গেলে সব ছেলেদের নামে কবে থেকে বলতে যে আমার 2 বিঘে অন্তত দাও। কান্নার ভিতরে কান্না চলছে। পাড়ার লোক বলে, বাবা কি স্বামী ভক্তি দেয় রে, পার ওপর কিভাবে আচার খাচ্ছে দেখ। কিন্তু ওই মা ভিতরে ওই গল্প চলছে, এক চোখে দেখতে আমার ইচ্ছা হয় না। ছেলে গিয়ে কাঁদে, বলে বাবা মোড়ের মাথায় দোকানটা কমপ্লিট করে মরতে পারলে না। মেয়ে এসে কাঁদে, বলে বাবা পরের বাড়ি গেছি বলে তুমি আমার একটু জায়গা দিয়েছো, সেখানে গোশ মারা যায় না, খালা জায়গা। কান্নার ভিতরে কান্না চলছে। পাড়ার মানুষ বললে এরা বাবার খুব ভালোবাসা। হ্যাঁ, প্রচুর ভালোবাসা। এমন সময় গুরুদেব এসে গেছে। এইবার বাবার ছেলে সব গুরুদেবের চরণে পড়েছে, গিন্নি পড়েছে, ছেলে পড়েছে, মেয়ে। গুরুদেব গুরুদেব। এ বলে আমার স্বামী মারা গেছে। ও বলে বাবা বাঁচিয়ে দাও। এই শান্ত শান্ত শান্ত, আমি এসেছি যখন একটা উপায় হবে। শোনো, তোমাদের বাবা বেঁচে যাবে। ছেলে মেয়ে গুরুদেবের জড়িয়ে ধরে বেঁচে যাবে। স্বামী গিয়ে, হ্যাঁ, স্ত্রী গিয়ে বলছে গুরুদেব সত্যি আমার স্বামী বেঁচে। হ্যাঁ, কি ভালো তুমি। শোনো মা, বেঁচে যাবে, তবে একটা ব্যাপার আছে। কি ব্যাপার? আপনি যা বলবেন আমরা স্বীকার হব। বলুন আপনি কি চান? বললে এর জীবনে পরিবর্তে একটা জীবন দিতে হবে। বুড়ি বলে সবে হাট বাজার বসিয়েছি, নাতি পুতি, এই সময় জীবন দেওয়া যায়? বাবা যে গেছে যাক। ছেলে বলে আমার এখন উঠতি সংসার, জীবন দেওয়া যাবে না। মেয়ে বলে ওসব না, আমি পরের বাড়ি, আমি জীবন দিতে পারি। বলো হরি হরি বল। এইবার গুরুদেব মুখের মধ্যে থেকে গাছটা যখন বের করে নিয়েছে, এই দিব্যি তো মা সোজা হয়ে দাঁড়িয়েছে। তুমি বেঁচে গেলে? বললে হ্যাঁ। এই বুড়ি পা ছুঁইবি না। কেন? আরে ছুঁইবি, তোর ভালোবাসা আমার দেখা হয়ে গেছে, তোদের ভালোবাসা আমার দেখা হয়ে গেছে, আমার কেউ স্পর্শ করিস না। হরিধ্বনি উলুধ্বনি একবারে করুণ স্বরে ভজনে, গুরু শিষ্য যাব মরা মধুর বৃন্দাবনে। আরে গুরু শিষ্য যাব মোরা মধুর বৃন্দাবনে। আর হরিধ্বনি উলুধ্বনি একবারে করুণ স্বরে ভজনে, গুরু শিষ্য যাব মরা মধুর বৃন্দাবনে। গুরু শিষ্য যাব মোরা মধুর বৃন্দাবনে। কারোর কথা শুনলো না, বউ পা জড়িয়ে ধরলো, লাথি মেরে চলে গেল। তোদের ভালোবাসা দেখেছি, বুক দিয়ে পড়ে সংসার করেছি। আর বলে হাত নাকি ভেঙে দে। কিন্তু গুরুর সঙ্গে বাবা, গুরুর সঙ্গে যারা হেঁটেছে তারা জানে গুরুদেবদের, এদের যারা প্রকৃত গুরু, যারা প্রকৃত গুরু, শিষ্য থেকে হাত পেতে পয়সা নেয় না, তারা হেঁটে যাবে মাইলের পর মাইল, কোষের পর কোষ, গাড়ি উঠবে না, এরা পায়ে পায়ে হেঁটে যাবে। পায়ে পায়ে হেঁটে তখনকার দিনে 4 মাস 5 মাস লাগবে বৃন্দাবনে যেতে।
ইয়ে বলে কিছু টাকা নিলে তো চলেই যাওয়া যেত, গুরুদেব মহা ঝামেলায় পড়েছে। রাত হয় দিন হয় সেখানে থাকে সেখানে খায়। যেতে যেতে এমন একটা দেশে গিয়ে পড়েছে, আজব দেশ, মজার দেশ। সেখানে 1 কেজি সোনার দাম যা, 1 কেজি লোহার দাম। 1 কেজি সর্ষে তেলের যা দাম, 1 কেজি বাঁধাকপি সেই। এ বলেই আমি এই দেশে থেকে যাব। গুরুদেব বলে এখানে নিশ্চয়ই গন্ডগোল আছে, এখানে বিচার ভালো নয় বাবা, তুই বলে না, 1 কেজি সোনার দামে 1 কেজি লোহা একই দাম, এই দেশ ছেড়ে অন্য কোথায় যাওয়া যায়? ওরে বাবা বুঝিস না কেন, এখানে বিচার আছে, লোহার দাম যা সোনার দাম তাই। গুরুদেব সব মেনেছে, এটা মানতে পারবো না, আমি যাব না। গুরুদেব একটু পাশে গ্রামে গিয়ে সেখানে আছে। এ কি করে, ওই বাজারে কারো জল এনে দেয়, কারোর বাজারে ওই সবজি গুছিয়ে দেয়, এই করে করে এ খাওয়ায় ও খাওয়ায় বেশ পলওয়ান হয়ে উঠেছে। এখন ওখানে বাবা একজনের একটা গরু চুরি হয়েছে, চোর ধরা পড়ে গেছে। তাহলে তখনকার দিনে মোড়লরা বিচার করে, মোড়ল চেনেন তো, মোড়ল যা বলবে তাই। যদি বলে এক ঘরে এক ঘরে, এইবার মোড়লের কাছে বিচার গেছে, বললো আমার বিচার এক, আমার দ্বিতীয় বিচার নেই, কি যে যা চুরি করবে শুলে চাপানো। এই শুক্রবার দিন শুলে চাপিয়ে দেওয়া হবে, চুরি করেছে। একজন গিয়ে বলে, ও মোড়ল মশাই, এ সরু মানুষ এ শুলে দেবে? বাজারে যে ছেলেটা ঘরে বেশ পলোয়ান মতো আছে, ওর দিলে হয়? বলে হ্যাঁ তাই দাও। মোড়ল বলে হ্যাঁ তাই করো, যেটা ভালো করলে হয় করো। এইবার এর ডেকেছে শুলে দেওয়া হবে। কেন? বললো ও চুরি করেছে, ওর দেহটা সরু, তুই মোটা, তাই তোর দেওয়া হয়। বলে আমি দোষ করিনি, এখানে দোষ গুণের ব্যাপার আছে, লোহার যা দাম সোনার তাই। হরে কৃষ্ণ। গুরুদেব ওদিকে অন্তর্যামী জানতে পেরেছে, জানতে পেরে মোড়ল মশাইয়ের বাড়ি ধীরে ধীরে ঢুকেছে, জয় রাম জয় সীতা বলে ঢুকে, কে বাবা? আমি একজন গুরুদেব, কি চাও? বাবা তুমি তো এই পাড়ার হত্যাকর্তা, মোড়ল বিচারক, বাবা গো তোমার পায়ে ধরে বলছি বাবা আমি শুলে যাব। কেন? না এই টাইমের মধ্যে, এই টাইমে যে শুলে যাবে সে জীবন্ত স্বর্গবাসী হবে বাবা, আমি তোমার পায়ে ধরে বলছি ও শুলে দিতে হবে না, আমি শুলে চাপবো। বললো আমার মা বীজ না কত 4-5 মাস, স্বর্গে যদি যায় আমার মা যাবে, তোমার দেবো কেন? স্বর্গে যদি পাঠাতে হয় আমার ঘরের লোকের পাঠাবো, আমি বিচারক, তোমার শুলে দেওয়া হবে না। পাড়ার লোক বলছে কেন? বললো আমার মা শুলে দেবে। তো যেটা ভালো করো হয় করো। এইবার মা শুলে চাপিয়ে দিল, গুরুদেব চলে গেল, এ শালা সংসার ছাড়লো, গুরু ছেড়ে দিল, তার কি হবে? যা সংসার নেই, যে গুরুদ্রোহী, পথে ঘাটে ঘুরে আর বলে আমি কি অপরাধ করেছি, অপরাধী দেহ। এই যে আমরা বসে আছি যারা মায়েরা, আমরা যখন 5 বছর বয়স ছিল তখন আমরা মায়ের মুখে লাথি মেরেছি, মায়ের বুকে লাথি মেরেছি, কোনো পাপ হয়নি, হয়েছে? 5 বছর পরের থেকে যা করে আসছি পাপ, অপরাধের দেহ। সেই বেটা এবার রাস্তায় ঘুরছে আর বলছে, ওরে আমার অপরাধী, এই দেহ লইয়া বলো আমি কোথায় যাই, হবে আমার কেহ না, দীনবন্ধু রে তুমি বিনে আমার কেহ না, আমার অপরাধী দেহ লইয়া বলো আমি কোথা যাই, আমার অপরাধী দেহ লইয়া বলো আমি কোথা যাই, অপরাধী দেহ
যারা আমার আপন ছিল ওরে দয়াল তারা আমার পরে হইল রে। আচ্ছা ভক্তমণ্ডলী বাবা, আপনজন কারা? আমরা জানি ছেলে আপন, মেয়ে আপন, স্ত্রী আপন, এগুলো তো দূর সম্পর্কে। আমার অঙ্গ প্রত্যঙ্গের আপনজন আমার ধীরে ধীরে সব পর হয়ে গেল। চুল আমার ছিল কালো ভ্রমরের মতো, রং ধরে গেল, সাদা হয়ে গেল। চোখ আমার ছিল সেই চোখ ভালো করে আর রাস্তা দেখতে পায় না। কান আমার ছিল সেই কান বধির হয়ে যাচ্ছে যত বয়স হয়ে, ভালো জিনিস শোনে না। দাঁত আর দাঁতে পড়ে না, তাই না? যারা আমার ওরে আপন ছিল তারা সবাই ঘরে হইল রে। এখন তুমি যদি দাও মুখে তারা বারা জায়গা নাই। এখন তুমি যদি দাও মুখে তারা বলা জায়গা নাই। দয়াল তুমি যদি দাও মুখে তারা বারা জায়গা নাই। আমার কেহ নাই দীনবন্ধু রে। তুমি বিনে আমার কেহ নাই। নিতাই গৌর প্রেমানন্দে উলুধ্বনি বাইর। আমার অসীন্দ্রিয় ত্রিপূজনা ওরে দয়াল তারা দিল কুমন্ত্রণা রে। এই যে আপনারা বসে আছেন, আমি দাঁড়িয়ে আছি মা, আমাদের প্রত্যেকের মধ্যে 10টা ইন্দ্রিয় আছে, 6টা রিপু আছে। ইন্দ্রিয় কারা? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পাত, পানি, পাই, অভ্যস্ত। 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কাম ইন্দ্রিয়, আর 6টা রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এরা কুমন্ত্রণা দিচ্ছে এই পথটা ভালো নয়, তবু বলছে হ্যাঁ ভালো। কেউ ভিতর থেকে কুমন্ত্রণা দিচ্ছে এর ঘরে ঢুকলে ভালো মজা পাবো। আমি যে শালা একটা মানুষ, আমার কথা এরা কেউ শোনে না, তাই মানুষ বিপদগামী। 10 ইন্দ্রিয় ওরে ত্রিপূজনা হারাই দিল কুমন্ত্রণা রে। তারা আমার দুঃখ কেউ বোঝে না রে। আমি কি বুঝাই? তারা আমার দুঃখ
ওরে মায়া সংসারে জালে ওরে দয়া সদাই তোমা দইলাম ভুলে। মায়েরা 40 বছর ধরে গান বায়না করছি, আপনাদের কাছে হাত পেতে কত টাকা নিয়েছি। ছেলে ভালো থাকবে, মেয়ে ভালো থাকবে। এখানে 9টার সময় পৌঁছে 10টার সময় ফোন করছি ছোট নাতিটা কেমন আছে, একবার বলতে পারিনি মন্দিরে ভগবান কেমন আছে। তাই ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান ভুল যা করেছি করেছি, আমার পূবের বেলা যেদিন পশ্চিমে যাবে সেদিন তুমি আমার ওই সোজা রাস্তাটা যেন ভুলিয়ে দিও না বান্ধব। ওরে মায়া সংসার জালে সদাই তোমার রইলাম ভুলে। এখন দিনের শেষে ঘরে পথে যাই, এখন দিনের শেষে ভাবাবে সে ঘরে ছাড়িয়া কোথা যাই। এখন দিনের শেষে ভাবাবে সে ঘরে ছাড়িয়া পথে যাই। আমার দিন বন্ধু রে তুমি বিনে আমার আমার অপরাধী হলো ইয়া বলো অপরাধী হলো ইয়া বলো আমি কোথা যাই। আমার অপরাধী হলো ইয়া বলো আমি কোথা যাই। আমার দিন বন্ধু রে তুমি বিনে আমার কেহ নাই। দিন বন্ধু রে তুমি বিনে আমার কেহ নাই। তুমি বিনে আমার কেহ নাই। ভক্তমণ্ডলী বাবা ভক্তিমতী মায়েরা, এটুকু একটু বলে গেলাম কেন, এই আমরা যারা বসেছি এখানে লক্ষ্য করে দেখছি আমাদের প্রত্যেকের বেলা কিন্তু পশ্চিমে হেলেছে। আপনারা হয়তো বুঝতে পারছেন না, এই আমরা যারা বসেছি আমাদের জীবন সূর্য প্রত্যেকের পশ্চিমে হেলেছে। মায়েরা, দিন থাকতে অন্তত ভগবানের একটু আরাধনা করতে হবে। গতকাল গান ছিল তো রাস্তায় আসতে পারি না, যেখানে 3 মাথা 4 মাথা সেখানে মায়েরা সব সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালাচ্ছে, বাতি জ্বালাচ্ছে। কালকে যে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, আবার কেউ কেউ বলছে এটা পলিটিক্যাল হচ্ছে। যাই হোক বাবা, যে যেটা বুঝেছে সে সেটা বলেছে। আমরা হিন্দু মানুষ, সনাতন ধর্মের মানুষ, আমাদের দিন থাকতে বাবা মাকে শ্রদ্ধা ভক্তি